আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা গল্প নিয়ে। আল্লাহ মানুষকে মন থেকে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই দেন, যার একটি বাস্তব উদাহরণ হচ্ছি আমি নিজেই। আজকে আমি আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। আমি আশা করি যে আমার মতো এই প্রবলেমের মধ্যে দিয়ে এখন যারা যাচ্ছে, আমার গল্পটা শোনার পরে তারা অনেক বেশি মোটিভেট হবে এবং নিরাশ হবে না। তারা তাদের লক্ষ্যে দৃঢ় থাকতে পারবে। তাই আজকে এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করা। আমার বিয়ের ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, কিন্তু জানেন আমি মন থেকে সব সময় আল্লাহর কাছে এটা চাইতাম যে আমি এটার কোনো সঠিক ব্যাখ্যা আপনাদের দিতে পারবো না বা বলতে পারবো না যে কেন এটা আমি চাইতাম মন থেকে। আমার কেন জানি মানে মন থেকেই এটা আসতো যে আমি যদি কখনো বিয়ে করি তো পাকিস্তানি ছেলে বিয়ে করব। জানি না কেন, এটা আমার এটা আমার একটা ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার মন খুব চাইতো এটা। তো আমি বললাম না যে কেন আমার মন চাইতো, কি কারণ, এটার কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু আমার মন এটা চাইতো, সব সময় চাইতো। আমার খুব ইচ্ছে করতে এরকম। কিন্তু আমি আবার মাঝে মাঝে তখন ভাবতাম যে কিভাবে পসিবল এটা। তো যাই হোক, এরকম একদিন আমি খুব করে আল্লাহর কাছে বলছি। একদিন রাতে এরকম শুয়ে শুয়ে খুব করে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, তুমি আমাকে এমন একটা জীবনসঙ্গী দান করো, উত্তম একজন জীবনসঙ্গী দান করো। আর ওই যে যেটা বললাম এরকম এরকম আমি মন থেকে চাইছিলাম। তো বিলিভ মি, আমি ওই দিন আল্লাহর কাছে খুব আক্ষেপ নিয়ে, মনোকষ্ট নিয়ে জিনিসটা চেয়েছিলাম, আর খুব মন থেকেই চেয়েছিলাম। আর প্রচণ্ড একটা বিশ্বাস কাজ করছিল আল্লাহর উপরে যে আমি যেটা চাই সেটা আল্লাহ আমাকে দিবে, এরকম একটা আরেকটা কথা আমি বলি, আমি যখনই যেই দোয়াই করি তখনই না আমার একটা প্রচণ্ড কেমন একটা বিশ্বাস কাজ করে যে ইনশাআল্লাহ এটা আমি পাবো। তো এরকম দোয়া করার পরে বিশ্বাস করবেন না, 2 থেকে 3 দিন পরে উনি আমার সাথে কন্ট্যাক্ট করে, আমার বর আমার সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু আমি বিলিভ মি, আমি তাকে ইগনোর করি। আমি তো তাকে বিশ্বাসই করতে পারছি না যে সে পাকিস্তানে, আমি বাংলাদেশে, আর এইভাবে উনি আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো আমি তো বিশ্বাসই করতে পারছি না। উনি আমাকে মেসেজ দিয়েছে, তারপর উনি আমাকে কলও করেছে, কিন্তু আমি ইগনোর করেছি। হ্যাঁ, তারপরে আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমি
মানে ওনাকে হচ্ছে যতটা সম্ভব, যেভাবে সম্ভব ওইভাবেই আমি ইগনোর করেছি। কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেও উনি আমাকে বিয়ে করবে, বা আদৌ ও কত একটা দূরত্ব, বাংলাদেশ পাকিস্তান, কিভাবে সম্ভব যে আমাদের বিয়েটা, হ্যাঁ, অনেক জটিলতা। তো সব মিলিয়ে যত রকমভাবে সম্ভব আমি ওনাকে ইগনোর করেছি। হ্যাঁ, আমি আগাইনি ওনার দিকে, কিন্তু মন থেকে কিন্তু চাইতাম যে আমার জন্য একটা পাকিস্তানি ছেলের সাথেই বিয়ে হয়। হ্যাঁ, এটা মন থেকে চাইতাম সব সময়, আবার ভয়ও পেতাম। হুম ভয়ও পেতাম, মন থেকে এটাই চাইতাম, আবার ভয়ও পেতাম। হুম তো এরকম অবস্থার মধ্যে বিশ্বাস করবেন না যে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যে কি পরিমাণ কি পরিমাণ জটিলতা ছিল, এটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, শুধু একমাত্র উপরওয়ালা জানে যেটার মধ্যে কি পরিমাণ জটিলতা ছিল, আর কিভাবে আমরা এক হয়েছি। আচ্ছা, এর জটিলতার একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। সেটা হলো, সব কিছু ওকে ওকে হওয়ার পরও আমি যখন আগালাম, সেও আগালো, কিন্তু মাঝখানে কি এমন হলো আমি কিচ্ছুই বুঝতে পারলাম না। কিভাবে এমন একটা প্যাচ লাগলো যে উনি আমার সাথে, বিশ্বাস করেন, 3টা মাস পুরোপুরি কন্টাক্ট অফ, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। কিন্তু হ্যাঁ, উনি যে ওনার সাথে যোগাযোগ করার ওয়ে আমার ছিল, কিন্তু আমি করিনি কেন? আমার কথা হচ্ছে যে উনি যদি নিজে থেকে, আল্লাহ যদি ওনাকে যদি আল্লাহ আমার নসিবে লিখে রাখে, তাহলে হচ্ছে উনি আসবে, উনি নিজ থেকে আমার কাছে আসবে। আমি নিজে থেকে কোনো কিছু করব না। আমার কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে অনেক ছিল, কিন্তু আমি করিনি, উনিও করেনি। তো আমি শুধু এটাই ভাবতাম যে আল্লাহ যদি ওনাকে আমার নসিবে লিখে রাখে, উনি আসবে। আর যদি না আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমি আল্লাহর সিদ্ধান্তে খুশি। আল্লাহ আমাকে যেটা দিবে সেটাই আমার জন্য উত্তম। তো বিশ্বাস করেন, তখন ছিল রোজার মাস। তো রোজার একটা মাস আমি এত বেশি, মানে কি বলবো, কষ্ট পাচ্ছিলাম। কিন্তু একটা কথা কি জানেন, আমি কিন্তু নির্দিষ্টভাবে ওনাকে চেয়ে আল্লাহর কাছে আমি কোনো কিছু চাইতাম না, দোয়া করতাম না। আমি আল্লাহ আমার জন্য যে ফয়সালাটা করে রেখেছে, আমি সেই সিদ্ধান্তেই খুশি, আমি এইভাবে দোয়া করতাম। কিন্তু আমার বারংবার দোয়া করার সময় ওনার জন্যই দোয়া করতে ইচ্ছে করতো, আর অনেক বেশি কষ্ট হতো। তো আমি কিছুদিন পরে আমার দোয়া না আস্তে আস্তে পাল্টে গেল। তখন আমি ওনার জন্যই দোয়া করতে শুরু করলাম। আমি কিন্তু বলেছি, লক্ষ্য করেন, আমি কিন্তু প্রথম ওনার জন্য দোয়া করিনি। আমি তখন তাহাজ্জুদ নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইভেন ইস্তেগফার পাঠ করতাম, রোজা রাখতাম। ওইটা রোজার মাস ছিল। তো আমি কিন্তু নির্দিষ্টভাবে ওনাকে চেয়ে প্রথমে দোয়া করিনি। আমি কিন্তু এমনিতেই দোয়া করতাম যেন আল্লাহ আমাকে একজন উত্তম জীবনসঙ্গী দান করে। কিন্তু আস্তে আস্তে আমার দোয়ার ধরনটা পাল্টে গেল। আমি ওনাকে নিয়েই দোয়া শুরু করলাম। তো দোয়া শুরু করার পরে আমার এই দোয়াই চলতেছে, বাট ওনার তরফ থেকে কোনো রেসপন্স আসছে না। আমি আমার দোয়ার কোনো রেসপন্স পাচ্ছি না। কিন্তু পয়েন্টগুলো আপনারা দেখেন, আমি হচ্ছে ওনার জন্য দোয়া করতে আমার ইচ্ছে করতো, মন চাইতো, অনেক বেশি কষ্ট হতো। ইভেন
দোয়া করার মুহূর্তগুলো আপনারা তো জানেন যে দোয়া করার কিছু সময় আছে, ওই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন কিছু সময় আছে। তো ওই সময়গুলোতে না আমার দোয়া করার কথা মনে হয়ে যেত অটোমেটিক, ওনার জন্য দোয়া করার কথা অটোমেটিক মনে হতো। যেমন ধরেন আমি কাজে বিজি আছি, হ্যাঁ, কাজে আমি বিজি, আমি এত বিজি, হ্যাঁ, আমি কিন্তু বেমালুম ভুলে গেছি, কিন্তু দোয়া করার যেই টাইম আসতো না, ওই টাইমে আমার মনে হয়ে যেত যে আল্লাহ এখন তো দোয়া করার টাইম, একটু পরে দোয়া করার টাইম আসছে। যেমন শুক্রবার আসরের পর থেকে, হ্যাঁ, আমি বেমালুম ভুলেও যদি যেতাম তাও না, ওই সময়টা আসলে আমার মনে হয়ে যেত যে এখন তো দোয়া করার টাইম। তো আমি এইভাবে দোয়া করতে থাকতাম। কিন্তু আমি আল্লাহ আমাকে যে নিশানাগুলো দিয়েছে, ওই নিশানাগুলোতে আমি বুঝতাম যে না, আমার দোয়া কবুল হবে, আমি পাবো। উনি আমাকে নক করবে। তো হচ্ছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রোজার পুরো মাসটা গেল, ঈদ গেল, ঠিক তারপরই উনি আমাকে নিজে থেকে নক করলো। তারপরে তো বর্তমান গল্প আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ আমরা এখন একসাথে আছি। তো সেটাই আমি আপনাদের কাছে এখন আমি কি মেসেজ দিতে চাচ্ছি, যে যত বাধাই থাকুক না কেন, যত জটিলতাই থাকুক না কেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবেন না। হ্যাঁ, সেটা যদি আপনার জন্য উত্তম হয়, অবশ্যই সেটা আপনাকে আল্লাহ দিবেন। কারণ আমাদের যেই জটিলতা ছিল, আমি শুধু মন থেকে মানে অনেক বেশি চেয়েছি আল্লাহর কাছে। আর হচ্ছে প্রচণ্ড একটা বিশ্বাস আমার সবসময় কাজ করতো যে আমার দোয়া কবুল হবে। তো এই দুইটা পয়েন্টই মনে রাখবেন যে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ কখনোই নিরাশ করবেন না, আল্লাহ অবশ্যই সেটা দিবেন যদি আপনার জন্য সেটা উত্তম হয়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে দোয়াটা করার সময় আপনার প্রচণ্ড একটা বিশ্বাস কাজ করবে যে আপনি সেটা পাবেন, এটাও আল্লাহর একটা নিশানা। হ্যাঁ, দোয়া কবুলের একটা নিশানা। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন, তখনও বুঝে নেবেন যে আল্লাহ ওই জিনিসটা আপনাকে দিবে। আপনার যখন একটা প্রচণ্ড বিশ্বাস কাজ করবে, তখনই বুঝে নেবেন যে হ্যাঁ, ওই জিনিসটা আপনি পাবেন। আমি এই দুইটা আমি আমার নিজের জীবন দিয়ে অনেকবার দেখেছি যে হচ্ছে মন থেকে চাইলে আল্লাহ নিরাশ করেন না। আর যে দোয়াটা করার পর আপনার প্রচণ্ড বিশ্বাস কাজ করে যে হ্যাঁ আল্লাহ আমাকে দিবে, আমার দোয়া কবুল হবে, তাহলেই বুঝে যাবেন যে ইনশাআল্লাহ আপনি পাবেন। আর আপনি যখন দোয়া করবেন তখন এটা মাস্ট মনে রাখবেন যে অনেক নিশানা আল্লাহ আপনাকে দিবে, অনেক নিশানা আপনাকে আল্লাহ দিবে। শুধু ঠান্ডা মাথায় আপনার চিন্তা করতে হবে আল্লাহর নিশানাগুলো বোঝার জন্য। আল্লাহ অনেক নিশানা দেয়, দোয়া কবুল হবে কি দোয়া কবুল হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।